বেগমগঞ্জে রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজালাল লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুস্তফ আলী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি মোহাম্মদ শাহজালাল লিটন আজকে আমাদের বেগমগঞ্জের অন্তর্গত 13 নম্বর রসুলপুর ইউনিয়নের 2 নম্বর সেতু ওয়ার্ডের উদ্যোগে সুন্দর একটা ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, যেখানে এই দোয়া মাহফিলে দেশ বরেণ্য নেতা জনাব বিএনপির সুযোগ্য ভাইস চেয়ারম্যান, যিনি বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা, তিনি উপস্থিত থেকে জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে ওয়ার্ড ভিত্তিক যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ইফতার মাহফিলের আজকের 13 নম্বর রসুলপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে আজকে সে অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এত সুন্দর আয়োজন, ঈদকে সামনে রেখে বিগত 17 বছর মানুষ এত উদ্দীপনা নিয়ে এই ইফতার বা কোনো আয়োজন করতে পারে নাই। সে কারণে আজকে মানুষের স্বতঃস্ফূর্ত দেখে আমি অত্যন্ত আনন্দিত। যার কারণে আগামী ঈদ মানুষের যে স্বতঃস্ফূর্ত দেখেছি, আমার মনে হয় মানুষের ভিতরে যে আতঙ্ক, মানুষের ভিতরে যে ভয়ভীতি ছিল, সেটা কেটে গেছে। যার কারণে আজকের আয়োজনে ব্যাপক সারা, যেখানে হাজার হাজার মানুষের একটা একত্রিত হয়ে সুন্দর একটা আয়োজন ছিল। এই 13 নম্বর রসুলপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড সেতুভাঙ্গার মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করেছে। জনাব তারেক রহমানের জন্য যে দোয়াটা অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ ওনাকে দেশে ফিরে আনুক এবং দেশের যে দায়িত্বভারটা যেন উনি সুন্দরভাবে নিতে পারে, সেটার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। এবং সবাই যেন এই ঈদ উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উদযাপন করতে পারে, সে আশা ব্যক্ত করতেছি। ঈদকে সামনে রেখে বেগমগঞ্জ তথা রসুলপুর এবং দেশবাসীর প্রতি সবার জন্য রইল ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।